একটা কথা বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা কেউ তোমার সাথে করেনি, তুমি নিজেই করেছো। ওই এক মুহূর্তে যখন তুমি রেগে গিয়েছিলে, কাঁদতে চেয়েছিলে বা আবেগে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, ওই এক সেকেন্ডের অনুভূতি তোমার মাস, বছর, ভবিষ্যৎ নষ্ট করেছে। আজ যদি তুমি এটা না শোনো, সামনে আবার ঠিক ওই জায়গায় হারবে। কারণ জিততে গেলে অনুভূতি নয়, নিয়ন্ত্রণ দরকার। আর একটা কথা মনে রেখো, আজকে আমি তোমাকে এমন 7টা পয়েন্ট বলবো যেগুলো তুমি শেষ পর্যন্ত না শুনলে এই ভিডিওর আসল শক্তি তুমি বুঝতেই পারবে না। তাই ভিডিওটা স্কিপ করো না, কারণ এই 7টা পয়েন্ট তোমার জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে। পয়েন্ট 1, অনুভূতির যুদ্ধ। জীবন একটা যুদ্ধ, এবং যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে না, যুদ্ধটা নিজের ভেতরের আগুন, রাগ, কষ্ট, ভয়, হতাশা, এই জিনিসগুলোর সাথে। আমরা ছোটবেলা থেকে শিখেছি অনুভূতি ভালো জিনিস, শিখেছি মন যা চাই তাই করো, কিন্তু কেউ শেখায়নি মন সবসময় ঠিক চায় না। কখনো মন ধ্বংসও চায়, কখনো পালিয়ে যেতে চায়, কখনো হার মানতে চায়। আর তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে মন তোমাকে যেখানে খুশি ফেলবে। মন চাইবে কাঁদতে, তুমি কাঁদবে। মন চাইবে রেগে চিৎকার করতে, তুমি চিৎকার করবে। মন চাইবে হাল ছেড়ে দিতে, তুমি হাল ছেড়ে দেবে। এটাই জীবনের আসল পরাজয়। পয়েন্ট 2, মানুষের 3 ধরনের প্রতিক্রিয়া। মানুষ 3 ভাবে রিয়্যাক্ট করে: 1, ইমোশন দিয়ে; 2, অভ্যাস দিয়ে; 3, বুদ্ধি দিয়ে। অনেকের জীবন থেমে আছে কারণ তারা সবকিছু ইমোশন দিয়ে করে। কষ্ট পেলো বন্ধ করে দাও, রাগ লাগলো সম্পর্ক ভাঙো, ভয় পেলো চেষ্টা বাদ দাও। যারা অভ্যাস দিয়ে রিয়্যাক্ট করে তারা বোকামি করে, কিন্তু বুঝতেও পারে না কেন করছে। একদল মানুষ আছে যারা বুদ্ধি দিয়ে রিয়্যাক্ট করে, যারা 10 সেকেন্ড থেমে ভাবে, যারা আবেগ চিতু হওয়ার অপেক্ষা করে, যারা বোঝে এখন অনুভূতি আমাকে নিয়ে খেলছে, এরাই জেতে। পয়েন্ট 3, 5 সেকেন্ডের নিয়ম। 5 সেকেন্ড, হ্যাঁ মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড তুমি অনুভূতির দাসও হতে পারো, আবার অনুভূতির রাজাও হতে পারো। 5 সেকেন্ড ধরে শ্বাস নাও, 5 সেকেন্ড নিজেকে দেখো, 5 সেকেন্ড ভাবো এখন যেটা বলবো করব তা কি আমাকে জেতাবে নাকি হারাবে। এই নিয়ম হাজার মানুষকে বাঁচিয়েছে। এটা পাগলামি ভাবে সহজ, কিন্তু কাজ করে দারুণ। পয়েন্ট 4, 3টি অনুভূতি যা মানুষকে সবচেয়ে বেশি হারায়। 1, রাগ। রাগ মুহূর্তের আগুন। যখন তুমি আবেগের তাপে কথা বলো, সেই কথাগুলো ঠান্ডা মাথায় শুনতেও লজ্জা লাগে। রাস্তার ঝগড়া, সম্পর্ক ভাঙা, চাকরি হারানো, অনেক ক্ষতি রাগ করেই হয়েছে। নিয়ন্ত্রণ ইজুকাল টু চুপ থাকা নয়, নিয়ন্ত্রণ ইজুকাল টু ঠিক সময়ে কথা বলা। 2, কষ্ট। কষ্ট মানুষকে দুর্বল করে না, দুর্বল করে যখন তুমি ভাবো আমি এর যোগ্য নই। কষ্ট তখন শক্তি দেয় যখন তুমি বলো এটা থেকে আমি বড় হব। 3, ভয়। ভয় সবসময় থাকবে, কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে ভয় জিতে যাবে। ভয় মানুষের মস্তিষ্ককে ফিল্ম বানায়, যা 90% সময় সত্যি হয় না। পয়েন্ট 5, একটা গল্প বলছি শোনো। একজন ছাত্র হলো খুব আবেগপ্রবণ, সামান্য কথায় কেঁদে ফেলে, কিছু হলেই রেগে যায়, পরীক্ষায় ভুল হলে হতাশ হয়ে পড়ে। তার শিক্ষক বললেন তোমার অনুভূতি হলো ঘোড়া, তুমি না চালালে এটা তোমাকে উল্টো দিকে দৌড় করাবে। ছাত্র বুঝতে পারল না। শিক্ষক তাকে নিয়ে গেলেন এক বন্য ঘোড়ার সামনে, বললেন এটা কি খারাপ? ছাত্র বলল না। শিক্ষক বললেন কিন্তু তুমি যদি ধরতে না জানো, লাগাম না দাও, তাহলে এটা তোমাকে মেরে ফেলবে। ঠিক এমনই তোমার অনুভূতি। ছাত্র দিন রাত অনুশীলন করলো। 5 সেকেন্ডের নিয়ম, চুপ থাকার স্কিল, নিজেকে অবজার্ভ করার ক্ষমতা। 3 মাস পরে সবচেয়ে মেধাবী, সবচেয়ে শান্ত, সবচেয়ে সম্মানিত ছাত্র হয়ে গেল, কারণ সে অনুভূতি পাল্টায়নি, সে নিয়ন্ত্রণ শিখেছে। পয়েন্ট 6, জীবনের নিয়ন্ত্রণ না থাকলে কি হয়। তুমি যদি অনুভূতির দাস হও, সম্পর্ক ভাঙবে, চাকরি টিকবে না, সিদ্ধান্ত ভুল হবে, নিজের ওপর হতাশ তৈরি হবে, জীবন গোলমেলে হয়ে যাবে, সুখ কমে যাবে, ক্রমাগত আফসোস বাড়বে। তুমি যদি অনুভূতির রাজা হও, মানুষ তোমাকে সম্মান করবে, সিদ্ধান্তগুলো শক্তিশালী হবে, ভুল কমবে, সম্পর্ক মজবুত হবে, সম্মান বাড়বে,
নিজের চোখে নিজেকে ভালো লাগবে, জীবন সহজ হয়ে যাবে। পয়েন্ট 7, অনুভূতি নিয়ন্ত্রণ করার ছোট্ট 5টা কৌশল। 1, রিয়াক্ট করার আগে 5 সেকেন্ড থামো, এটা তোমাকে বাঁচাবে। 2, যা অনুভব করছো সেটা নাম দাও। আমি রেগে আছি, আমি কষ্ট পেয়েছি, এটা বলার সাথে সাথে আবেগের তীব্রতা কমে। 3, গভীর শ্বাস 3 বার। বিজ্ঞান প্রমাণ করেছে শ্বাস ধীরে নিলে মস্তিষ্ক শান্ত হয়। 4, অন্যের জায়গায় নিজেকে বসাও, এমপ্যাথি অনুভূতির আগুন কমিয়ে দেয়। 5, বর্তমান মুহূর্তে ফিরে এসো। তুমি যেটা ভাবছো তার 80% ভবিষ্যৎ ভয়, 15% অতীত কষ্ট, মাত্র 5% বাস্তব। অনুভূতি না থাকলে মানুষ মানুষ হতো না, কিন্তু অনুভূতি যদি নিয়ন্ত্রণ না থাকে মানুষ মানুষ থাকে না, জীবন তাকে টেনে নামিয়ে ফেলে। তুমি যদি জিততে চাও তাহলে একটাই নিয়ম, অনুভূতি নয়, নিয়ন্ত্রণ জেতায়। তোমার ভিতরে শক্তি আছে, দুর্বলতা না। তোমার ভেতরে আগুন আছে, এই আগুন দিয়ে তুমি আলো করতে পারো, আবার এই আগুন দিয়ে নিজেকে জ্বালিয়েও ফেলতে পারো। নির্বাচন তোমার, আজ থেকে নিয়ন্ত্রণে আসো, তুমি পারবে, তোমাকে দিয়ে হবে।